বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম সামাজিকভাবে অবক্ষয়ের শিকার হয় এবং তাদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, সে সময় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠানে এসে বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন। এহসানুল হক মিলন বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য আনন্দমুখর শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছেন। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল, তারা মাদক আসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই ব্যাপারে কোন রকম কার্যকরী সিদ্ধান্ত তারা নেয়নি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা, খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবনযাপন এবং তাদের শারীরিক উন্নত ব্যবস্থা করার জন্য তিনি এই নতুন করে অনুষ্ঠানটি শুরু করেছেন। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক স্কুল থেকে মাধ্যমিক স্তর থেকে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা খেলাধুলার প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আমরা চাই সারাটি বছর আমাদের সন্তানরা খেলাধুলা এবং লেখাপড়ায় ব্যস্ত থাকবে, মেধা ও মননের সংস্কার হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নতুন জাতি হিসেবে তারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।